আর আমি চন্দন দাস বলছি আলিপুরদুয়ার থেকে। তো প্রথমে আমি ক্লিয়ার করে দিই যে আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই। রাজনৈতিক ব্যাপারটা আমার খুব একটা বেশি পছন্দের না। তো এসব থেকে আমি দূরেই থাকি। কিন্তু আজকে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। তোমরা হয়তো জানোই যে আজকে মানে 2025 সালের 3রা এপ্রিল, 3rd এপ্রিল আজকে 2016 সালের যে এসএসসির কেস চলছিল সেটার ফাইনাল রায় দেওয়া হলো, যার জন্য প্রায় 26,000 জনের চাকরি চলে গেল। যেখানে অযোগ্য ছিল অনেক, যোগ্যও ছিল অনেক। তো যোগ্যর হারটাই বেশি, কিন্তু যাই হোক, সেটা যোগ্য অযোগ্য আলাদা করা গেল না, জন্য পুরো প্যানেলটাই বাতিল করে দিল। তো এর জন্য কে দায়ী, আশা করি সেটা সবাই বুঝতে পারছেন। আজকে যদি এসএসসি বা রাজ্য সরকারের সদিচ্ছা থাকতো, ঠিক 1 বছর আগে এই কেসটা উঠেছিল, 1 বছরে ওরা নিশ্চয়ই আলাদা করে দিতে পারতো, লিস্টটা দিতে পারতো যে কারা যোগ্য কারা অযোগ্য, কিন্তু তারা সেটা করলো না। তো আমিও সেই প্যানেলের একজন, আমার চাকরিটাও চলে গেল। তো যাই হোক, রাজ্যে অনেক কিছুই চলছে দীর্ঘদিন ধরে, আমি কিছু বলি না কোনো দিন, কারণ ওই যে বলি যে রাজনৈতিক ব্যাপারে আমি নর্মালি কমেন্ট করি না কিছু। কিন্তু এবার মুখ খুলতে বাধ্য হচ্ছি, হয়তো নিজের সাথে হয়েছে জন্য বলতে বাধ্য হচ্ছি। এটাই বলবো, যারা জুনিয়র আছো, যারা আগামীতে চাকরির প্রিপারেশন নিচ্ছ, বা যারা সিনিয়র আছো, আমার দাদা দিদি বা বয়োজ্যেষ্ঠরা, একটা রিকোয়েস্টই করব যে তোমরা ভবিষ্যতে কেউ টিএমসিকে ভোট দিও না। আমি বলছি না যে তোমরা অন্য বিজেপিকে দাও বা সিপিএমকে দাও বা অন্য কোনো পার্টিকে দাও, আমার কিচ্ছু যায় আসে না। তোমরা অন্য যে পার্টিকে দাও আমার কিচ্ছু যায় আসে না, শুধু টিএমসিকে দিও না, এটাই বলবো। দরকার পড়ে তোমরা নোটাকে দাও, কিন্তু টিএমসিকে কোনো ভোটই দিও না। আর যেসব ভাইরা ভাবছো যে ভবিষ্যতে এসএসসি দিয়ে চাকরি পাবে, টিচার হবে, তারা তো ভুলেই যাও। একটা জেনারেশনকে পুরো নষ্ট করে দিল, চাকরিই হচ্ছে না। তো তোমাদেরও আদৌ হবে কিনা কোনো ঠিক নেই। আমরা তো পেয়েও হারালাম, জানি না কি করব এরপরে, কি হবে আমাদের সাথে। তো এটাই রিকোয়েস্ট করছি, যারা আমাকে চেনো বা আমি কারোর যদি ন্যূনতম উপকার করে থাকি, এটাই রিকোয়েস্ট থাকবে আমার তাদের কাছে যে তোমরা প্লিজ টিএমসিকে ভোট দিও না, প্লিজ।